জুব্বার লম্বা হচ্ছে 44, বডি হচ্ছে 36, 17 হচ্ছে ফুট, 23.5 হচ্ছে হাতার লম্বা, 15.5 পি হচ্ছে ব্যান, 8.5 হচ্ছে কফ, 17 নিচে হচ্ছে 17, কলি হচ্ছে আপনার 3 ইঞ্চি থেকে 2 সুতা কম, নিচের কলি হচ্ছে 8.5, বক পকেট হবে, পকেটে চেন হবে, কলিদার জুব্বা। এখন আমরা কাটিং করব। ঠিক এই মাপের জুব্বাটা কাটিং করতে আপনার 3 গজ কাপড় লাগবে। আমরা 2.5 হাত বহরের 3 গজ কাপড় ব্যবহার করব। এখন আমরা কাটিং করব। সর্বপ্রথম আপনি কাপড়টাকে ভালো করে মেলবেন। আমরা সর্বপ্রথম নিচে একটি সোজা করে দাগ দিব। এই যে আপনার গ্যাপটা, এটা হচ্ছে আপনার নিচের শিলির মার্জিন। এখান থেকে আমরা 44 ইঞ্চি লম্বা ধরব। শিলির মার্জিন উপরের জন্য আমরা 1 ইঞ্চি ব্যবহার করব। তারপর আমরা এই 45 ইঞ্চি একটা দাগ দিব। তার থেকে কান্দির ডালোর জন্য আমরা 2 ইঞ্চি নিব। আমাদের বডি হচ্ছে 36, 4 ভাগ করলে হবে 9। এই যে 9 এর জন্য আমরা 9 নিলাম। এটাকে আমরা 5.5 ইঞ্চি নিলাম মিনি কলির জন্য। এই দাগগুলোকে আমরা সোজা করে দেব। তো আমার ফুট হচ্ছে 17 থেকে আমরা 3 সুতা বাড়তি নিব। এটা হচ্ছে আপনার গাড়ি নিব আমরা 2.5 ইঞ্চি। 17 থেকে 3 সুতা ঠিক এই জায়গায় আমরা বাড়তি নিব। এই জায়গার ভিতরে আমরা কিছুটা শেপ ব্যবহার করব। তারপর আমরা একই মাপ নিয়ে যাব। 17 থেকে 3 সুতা বাড়তি নিব। এখন আমরা এই দাগের সাথে মিলিয়ে দিব। এটা হচ্ছে আপনার কান্দি। এই কান্দির সাথে আমরা ডালটা মিলিয়ে দিব। আপনার সামনে ফাড়ার জন্য এই জায়গায় আমরা 3 ইঞ্চি বাদ দিয়েছি। তো আমাদের ব্যান হচ্ছে 15.5। এই যে আমরা 15.5 নিলাম। এটা একটা বক পকেট হবে। বক পকেটের জন্য আমরা এই যে উপর থেকে 8 ইঞ্চি নিচে দিব। আমরা বক পকেটের মার্জিনটা দিয়ে দিব। এই সাইড থেকে আমরা 2.25 ইঞ্চি নিব। আমাদের বক পকেটটা দিব 5 ইঞ্চি। বক পকেটটার মুখ যদি 5 ইঞ্চি হয়, লম্বা হবে আপনার 5.5। এটা হচ্ছে আপনার বক পকেটের কানি কাটা। আমাদের সামনা পাট দাগ দেওয়া শেষ। এখন আমরা সামনা পাট কাটিং করব। এখন আমরা সামনা পাট কাটিং করলাম। এখন আমরা কাটিং করব ব্যাক পার্ট। ব্যাক পার্ট কাটিং করার জন্য আমরা 2.5 হাত কাপড়ের পানা কাপড়টা আমরা সামনে থেকে না নিয়ে, কাপড়টার সামনে থেকে মানে যেটা হচ্ছে বহরের মাপ সেই জায়গা থেকে না নিয়ে আমরা এই সাইড থেকে নিব। যদি এই সাইড থেকে নেন তাহলে আপনার কাপড়ের কাটিংয়ের একটি ভাঁজ থাকবে। তাই আমরা আপনার এই কাপড়টাকে এই কাপড়ের উপরে ফালালাম।
সমান করে ফালালাম। ফালানোর পরে আমাদের এই কান্দি থেকে আমরা একটি সোজা দাগ দিব। এটার জন্য পিছনে এক্সট্রা তিরা কাটবো, এই কারণে আমরা এই কাপড়টাকে একটি সোজা করে দাগ দিলাম। তো আমাদের ফুট হচ্ছে আপনার 17 থেকে আমরা 3 সুতা বাড়তি নিয়েছি। ঠিক এই জায়গায় আমরা 3 সুতা বাড়তি নিব। 3 সুতা বাড়তি নিয়ে আমরা এই শেপের সাথে আমরা মিলিয়ে দিব। এখন আমরা ব্যাক পার্টটা কাটিং করব। তো আমরা ব্যাক পার্টের কোনটা নিচের সাইড আর কোনটা উপরের সাইড চিনার জন্য আমরা এই জায়গায় একটি টিক চিহ্ন দিলাম। তাই এখন আমাদের এই যে 5.5 ইঞ্চি এটা হচ্ছে আমাদের একটি ছোট মিনি কলি, আর এই জায়গা থেকে আমরা বড় কলির মাপটা নিলাম 39 ইঞ্চি হাফ। আমরা 40 ইঞ্চি ব্যবহার করব, তাই আমরা অপর সাইডে এই 5.5 ইঞ্চি মিনি কলি আর এই 40 ইঞ্চি হচ্ছে বড় কলির মাপটা আমরা লিখলাম। লেখার কারণ হচ্ছে আমাদের কাটিং করতে সুবিধা হবে, তাই আমরা এই সাইড থেকে এখন বড় কলিটা নিব। আমরা কাপড়টাকে ডাবল বাস করে নিলাম। আমাদের বড় কলির নিচের মাপ হচ্ছে 8.5, সেই জায়গায় আমরা নেব 9.25। শিলির মার্জিন নেব বাদবাকিটা 1.5 ইঞ্চি শিলির মার্জিন নেব, 1 ইঞ্চি থেকে 2 সুতা কম। এই 9.25 নিলাম। এখন আমরা নিচে একটি সোজা করে দাগ দেব। দাগ দেওয়ার পরে আমরা উপরে 40 ইঞ্চি বড় কলির মাপটাকে আমরা 40 ইঞ্চি নিব। তারপরে আমরা উপরে আছে 3.25, তার থেকে আমরা 3.25 ইঞ্চি নিব, হাফ ইঞ্চি বেশি নিব। আর নিচে নিব আমরা 9.25। এখন 3.25 আর 9.25 আমরা এটাকে অ্যাঙ্গেল করে ফিতা দিয়ে দাগ দিয়ে নিব। এটাকে বলে আপনার শেপ। এই শেপটাকে আমরা মিলিয়ে দিব। এখন আমরা সাইড কলিটা কাটিং করব। এই এখন আপনার মিনি কলির জন্য 5.5 ইঞ্চি আমরা নিব। 5.5 ইঞ্চি থেকে আমরা নিচে 1 ইঞ্চি দাগ দিলাম। এই 7 ইঞ্চি হচ্ছে আপনার পকেটের মার্জিন, হাফ ইঞ্চি হচ্ছে 2 সাইডের শিলি, আর এটা আপনি পুরোটা আটকে ফেলাইব, যার কারণে এটা হচ্ছে আপনার জুব্বা, এটা হচ্ছে আপনার পকেটের মার্জিন। আর এই সাইডটাকে আপনি পুরোটা লাগিয়ে ফেলবো। এটা যতনে জুব্বা, যদি না হয় তাহলে পুরো সাইডটা লাগাবে না। আমরা এখন এই আরেকটি পার্ট কাটিং করব। এটার সামনে কিছু অংশ কাপড় আছে, সেই অংশ কাপড় দিয়ে এই যে কাপড়টাকে আমরা ভাঁজ করে ফেলালাম। ঠিক হুবাহুব আমরা এটার মাফি কাটিং করব। এখন আমরা সমান মাঝখানে কাপড়টাকে কেটে 2 ভাগ করে দিব। সিঁড়ির সময় আমরা এই কাপড়টাকে মিলিয়ে দিব।
এখন আমরা এই কাপড়টাকে এই যে আমরা চিহ্নগুলো দিছিলাম, এই চিহ্নগুলোকে মার্জিন দিয়ে দিব। মার্জিন দেওয়ার কারণ হচ্ছে যে কারিগর এই কাজগুলো করবে সে কাজগুলো তার জন্য সহজ হবে। তাই আমরা এখন বড় কলি কাটিং করা শেষ, এখন আমরা ছোট মিনি কলিটি কাটিং করব। এই মিনি কলি কাটিং করার জন্য আপনার কাটিংয়ের সাইডে যে ছোট কাপড়গুলো বের হবে সেই কাপড়গুলো দিয়ে যদি আপনি কাটিং করেন তাহলে আপনার কাটিং কাপড়টা নষ্ট হবে কম। এই কাপড়টাকে আমি ডাবল বাস করে নিলাম, দুইটা মিনি কলি একসাথে কাটবো। সুন্দর করে সোজা করে একটি দাগ দিলাম, নিচে আর একটি দাগ দিলাম। এই দাগ থেকে এই দাগ হালকা ডেল করলাম, যেটাকে বলে আমরা শেপ। এই শেপ থেকে আমি 5.5 ইঞ্চি ব্যবহার করব। এই 5.5 ইঞ্চি ব্যবহার করার থেকে এই যে হালকা অ্যাঙ্গেল থেকে ব্যবহার করলাম, এই দেখেন ছোট্ট করে, এটাকে এটা বলে মিনি কলি। এই মিনি কলি হয়ে গেল। এই দেখেন মিনি কলি, এটাকে বলে মিনি কলি। এই কলিটাকে আমরা এই কলির উপরে রাখলাম। এখন আমাদের কাটিং করতে হবে জুব্বার হাতা। হাতা কাটিং করার জন্য আমরা কাপড়টাকে সাইড করে নিব। এই কাপড়টাকে আমরা এই দেখেন ডাবল বাস করে নিলাম। আমাদের সামনা পাটের মোড়ার জন্য নামাইছি আমরা 9 ইঞ্চি। আমরা সর্বপ্রথম হাতার উপরের সাইডের জন্য একটি সোজা করে দাগ দিব, আরেকটি 1 ইঞ্চি পরিমাণ নিচে একটি দাগ দিলাম। আমাদের এটার হাতায় কফ হবে, কফের জন্য আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়ে হাতার লম্বা হচ্ছে 23, 23.5, 23.5 থেকে আমরা 24, হাফ ইঞ্চি শিলির মার্জিন নিলাম, নিচে একটি সোজা করে দাগ দিলাম। এটা হচ্ছে আপনার সাইডে ফাড়ার জন্য, এটা হচ্ছে আপনার হাতের মাসুলের জন্য। হাতার মাসুল হচ্ছে আপনার 14 থেকে আমি 3 সুতা বাড়তে নিলাম। এটা হচ্ছে আমার শিলির মার্জিন। হাতার কফ হচ্ছে 8.5, এই যে 8.5 থেকে আমি 1.5 ইঞ্চি নিলাম কুচি, হাফ ইঞ্চি নিলাম সাইডের বর্ডার। আমার সামনের জন্য আমি নামাইছি 9 ইঞ্চি, এই জায়গায় নিছি 9 ইঞ্চি 2 সুতা। আমি এই শেপ থেকে এই শেপ মিলিয়ে দিব, আবার এই শেপ থেকে এই শেপ মিলিয়ে দিলাম। তো আপনার এই মাপটার জন্য আমরা এই যে হাতের সাইডের ফাড়ার জন্য এই মাপটা, তো আপনি এই জায়গায় কিছুটা যদি শেপ দিয়ে দেন তাহলে আপনার হাতাটা একুরেট শেপের মতন বসে থাকবে। এখন আমরা হাতাটা কাটিং করব। আমাদের একটি হাতা কাটিং করা শেষ। আমরা আরেকটি হাতা কাটিং করার জন্য সামনের অংশের যে কাপড়টা আছে সেই কাপড়টা আমরা ব্যবহার করব। এই কাপড়টাকে আমরা ভালো করে মেলে এই হাতাটা আমরা সেই কাপড়টার উপরে ফালায়া একুরেটভাবে চারো সাইড দেখা কাপড়টা কাটিং করব। যদি আপনার কোনো এক সাইড ঘাটতি থাকে তাহলে আপনার নিচের হাতাটা বাদ হয়ে যাবে। ঠিক হুবাহুব এরকমই হাতাটা আমরা কাটিং করলাম। এখন আমরা হাতাটাকে বাস করে একটি সাইড করে রাখলাম। আমরা কাটিং করব পিছনের দুইটা তীরা। তো তীরা কাটিং করার জন্য আমরা কাপড়টাকে সাইড করে নিব। সর্বপ্রথম আমরা এই কাপড়টাকে ডাবল বাস করে নিলাম। ডাবল বাস করার জন্য
আমাদের লাভ হবে কি, দোনোটা তীরা একই সাথে আমরা কাটিং করব। কাটিং করার জন্য আমরা কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিলাম। সর্বপ্রথম আমরা উপর থেকে একটি সোজা করে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে নিচে একটি 1/2 ইঞ্চি পরিমাণ চড়া দাগ দিলাম। তার নিচে একটি আমরা 1.5 ইঞ্চি পরিমাণ চড়া দাগ দিলাম। তার নিচে আরেকটি আমরা 5 ইঞ্চি পরিমাণ দাগ দিলাম। আপনি এই যে দেখেন 5 ইঞ্চি পরিমাণ দাগ আমি দাগটা দিছি, আমি দাগটাকে বলছি 5, ঠিকই আছে, বাস 1/2 1.5। তো তারপরে আমাদের ফুট হচ্ছে 17 থেকে আমরা 3 সুতা বাড়তি নিলাম। 3 সুতা বাড়তির পরে আমরা পিছনের গাড়ির জন্য 1.5 ইঞ্চি নিলাম। 1.5 ইঞ্চি আর 17 থেকে 3 সুতা ঠিক একটি শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার পরে আপনার এই জায়গায় আপনি কিছুটা সোজা করে দাগ দিয়ে নিলেন। এখন আমরা এই শেপের সাথে এই শেপটাকে মিলিয়ে দিলাম। এখন আমরা এই পিছনের গাড়ির সুন্দর করে রাউন্ড করে দিব। তো আমরা এখন আপনার জুব্বার সাইডের পকেটটা কাটিং করব। এই কাপড়টাকে আমরা ডাবল ভাঁজ করে নিব। এই দেখেন কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিলাম। ডাবল ভাঁজ করার পরে নিচে একটি আমরা সোজা করে দাগ দিব। সোজা করে দাগ দেওয়ার পরে আপনার এই 13 ইঞ্চি নিব। 13 ইঞ্চির পরে আমরা 6 ইঞ্চি দিব থলি। পকেটের মুখ দিব আমরা 7 ইঞ্চি। 7.5 ইঞ্চি নিব। 7.5 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে এটা শিলির মার্জিন। 7.5 হবে পকেটের চড়া। পকেটটা শিলে থাকবে 6.5। 6.5 থাকার কারণ হচ্ছে দুই সাইডে পকেটটা শিলির মার্জিন যাবে। এখন আমরা পকেটটাকে সোজা করে দাগ দিলাম। সোজা করে দাগ দেওয়ার পরে পকেটের উপর সাইডে হালকা কিছুটা শেপ হয়। শেপ হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে চোক্কা, যেটা হচ্ছে পকেটের একটি সৌন্দর্য, উপরের অংশটা কম। আমাদের কলিদার জুব্বা কাটিং করা